ঈদগাহ সংলগ্ন জামে মসজিদের বাৎসরিক জলসা এবং এই বাৎসরিক জলসার পরম শ্রদ্ধাভাজন কাবিল এহতেরাম সভাপতি সাহেব দামাত বরকাতুহুম ও আম্মাত হুয়ুজুহুম, উপস্থিত কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকর। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আহলে ইমানদারের ঘরে জন্ম দেওয়ার কারণে, দিনের এক জলসার মধ্যে সুস্থ শরীর দান করার কারণে, দিনের এক জলসার মধ্যে হাজির হওয়ার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করছেন। এর লাগি শুকরিয়া দান একবার দিল খুশি আলহামদুলিল্লাহ। আমরা মুআজ্জাজ হাজিরে کرام, জলসা বাতানি বড় জিনিস নাই, জলসা কামিয়াব করা হইল বড় জিনিস। মসজিদ বানানি বড় জিনিস নাই, মসজিদে আমল দিয়ে আল্লাহর জিকির দিয়ে রঙ্গানি হইল বড় জিনিস। এলাকি মুআজ্জাজ হাজিরে کرام, আজকের এই জলসা আন্দাজাতে খাইল কিয়ামতের দিন আল্লাহ পাকে কোরআনে ওয়ালা করনে ওয়ালা হাজির হনে ওয়ালা প্রত্যেকর লাগি আল্লাহ পাকে কিয়ামতের দিন নাজাতের সবাব বানাই দেখ, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরে کرام, আমার আগেও হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত সাহেব দামাত বরকাতুহুম আম্মাত হুয়ুজুহুম গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। শেখুল হাদিস হযরত মাওলানা জয়নুল হক সাহেব দামাত বরকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হইছে। এরপরেও আলোচনা হইব, কেবলমাত্র আমরা আমল করার দরকার। আলোচনা যথেষ্ট হইছে, এই আলোচনাগুলারে আমরা অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়ে আমলি ময়দানের মধ্যে যদি বাস্তবে রূপায়িত করতাম পারি, তাহলে ইনশাআল্লাহ এই জলসা খান করা খানটা কামিয়াব হইব। এলাকি মুআজ্জাজ হাজির کرام, সাহাবায়ে কেরাম আসহাবে সুফার মধ্যে বইয়া আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দেখিয়া সোনার বলি অকল শুনিয়া অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবায়ে কেরাম হইছেন। আজকেও কথা যদি আমরা অন্তর মধ্যে আনি যে আজকে যদি নবীজি দুনিয়ার জমিনের মধ্যে রহিতা সেই হায়াতে থাকতা, তাহলে ঘড়ি ঘড়ি একবার তাকিয়া সোনার নবীজির সোহবতের মধ্যে বইয়া আসহাবে সুফার মধ্যে বইয়া কিছু ওসিয়ত নসিহত শোনার চেষ্টা করলাম মনে যেহেতু নবীজি দুনিয়াতে নাই, ও কথা অন্তর মধ্যে আনৌকা যে আজকের এই জলসা আনতা আয় আল্লাহ আসহাবে সুফার লগে তুমি সম্পর্ক স্থাপন করিয়া আমরা এই জলসা আনতারে কামিয়াব করে দেওয়া হকলে হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরে کرام, আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সঙ্গে হাদিসে পাক তিলাওয়াত করছি, কারণ ইনো আলোচনা করনেওয়ালা যথেষ্ট রইয়া গেছেন। আমি সময় বেশ লম্বা করতাম না, কেবলমাত্র আমরা ও কথা অন্তর মধ্যে আনতাম। আমরা আখেরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা জন্ম দিয়েছেন আল্লাহ পাকে। এর লাগি উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম হওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে করিমের মধ্যে ফরমাইতরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, আমি তোমাদের সমস্ত মানব জাতির মধ্যে দেখিয়া সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল কি মানুষের বালা খামর দিকে আহ্বান করা আর অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই মহান গুরু দায়িত্ব দিয়া উম্মতে মুহাম্মদীর আল্লাহ পাকে প্রেরণ করছেন। উম্মতে মুহাম্মদীর চাল চলন, উম্মতে মুহাম্মদীর আচার ব্যবহার, উম্মতে মুহাম্মদীর পারিবারিকতা, উম্মতে মুহাম্মদীর সামাজিকতা, উম্মতে মুহাম্মদীর ব্যবসা বাণিজ্য, উম্মতে মুহাম্মদীর আখলাক চরিত্র দেখিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে অনুসরণ করত এবং অনুসরণের পাত্র উম্মতে মুহাম্মদী আমরা হইতাম। যে সময় উম্মতে মুহাম্মদী, যে যুগ উম্মতে মুহাম্মদী সঠিকভাবে কোরআন আর হাদিস মর্মে তান জীবনকে পরিচালনা করছেন, সেই যুগ আসলো স্বর্ণযুগ, সাহাবায়ে কেরামের যুগ আসলো স্বর্ণযুগ। ইতিহাসের মধ্যে মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা, এইটা মূল্যবান বস্তু। ঠিক তদ্রূপ এক যুগের মধ্যে উত্তম যুগ আসলো ও যুগ, যে যুগের নাম হইল কি সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরামের যুগ, সাহাবায়ে কেরাম হুবহু আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রকে সামনে রেখিয়া তান জীবন রে গড়িয়া তোলার কারণে সাহাবায়ে কেরাম হইছেন। সাহাবায়ে কেরামের মধ্যে দুই তবকার সাহাবী আসলাম, এক গুরু আসলাম মুহাজির সাহাবায়ে কেরাম, আরেক গুরু আসলাম আনসারী সাহাবায়ে কেরাম।
মহাজির শব্দের অর্থ হইল কি ত্যাগ স্বীকার করা, অর্থাৎ এই হিজরত করা, নিজের জন্মভূমি মক্কাবাসী সাহাবাই কেরামে ত্যাগ করিয়া মদিনা শরীফে যাওয়ার উদ্দেশ্য হইল গিয়া একমাত্র রেজায় মাওলা এবং রেজায় হাবিব আল্লাহ এবং আল্লাহ রসুল রে খুশি করবার লাগিয়া, দিন ইসলামের হেফাজত করবার লাগিয়া মক্কা শরীফ জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা শরীফ ও সাহাবাই কেরাম গেলাম। মহাজির সাহাবাই কেরাম, মক্কাবাসী সাহাবাই কেরাম, মক্কাবাসী সাহাবাই কেরাম যখন মদিনা শরীফ গেলাম তখন একবারটা চিন্তা করল না খে আমরা রে খাবাইব, খে আমরা রে রুয়ার ব্যবস্থা দিব, সেই কথা চিন্তা না নিয়া নবীজির প্রতি মহব্বত, রেজায় মাওলা এবং রেজা হাবিব আল্লাহ এবং আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি, দিন ইসলামের হেফাজত করবার লাগিয়া মক্কাবাসী সাহাবাই কেরাম জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা শরীফ গেলাম। যখন মদিনা শরীফ গেলাম আমরা প্রত্যেকে জানি মদিনাবাসী সাহাবাই কেরাম, আনসারি সাহাবাই কেরামে, মহাজির সাহাবাই কেরাম রে এমনভাবে বরণ করলাম যার খাজুর গাছ দুইটা আসলো, একটা খাজুর গাছ মক্কাবাসী সাহাবাই কেরাম রে দিলেইলা। একবার তা সুবহানাল্লাহ হইতাম নানি। মুআজ্জাজ হাজির কেরাম, এলাকি নুসরত এবং হিজরত এবং নুসরত তোর উপরে আল্লাহ খুশি আসলাম। এই হিজরত এবং নুসরতের উপরে আল্লাহ খুশি হওয়ার কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ফরমাইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই সাহাবাই কেরাম যেদিকে সাহাবাই কেরাম গেছেন, সাহাবাই কেরামে হুবহু আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবার লাগিয়া, দিন ইসলামের হেফাজতের লাগিয়া সাহাবাই কেরাম যে রাস্তা বাইদি গেছেন, সেই জায়গা বাইদি যাওয়া যে জায়গা বাইদি গেছেন, এই জায়গায় আহলান ওয়াসাহলান হইয়া হে আল্লাহর মেহমান হল, হে নবীজির সঙ্গী হল, সাথী হল, আমারে তুরা ভাড়া মারি দাও, আমারে তুরা ভাড়া মারি দাও। এখানে মাটিয়ে কইছিল না লোক কাছে এলাকা আসবিরিকে কইছে হে আল্লাহর মেহমান হল, নবীজির সঙ্গী সাথী হল, তোমাদান শরীরের সুগন্ধটা আমরা রে সামান্য সঙ্গাইয়া দাও। এইভাবে কাড়াকাড়ি করছেন সাহাবাই কেরাম রে লইয়া। আজকে উম্মতে মুহাম্মদীর জমিনের মধ্যে সম্মান নাই। এই বেইজ্জত হওয়ার কারণ একমাত্র হইল গিয়া আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি গিয়া, আমরা নবীজি থেকে দূরে সরে গেছি গিয়া, কোরআনে করিম থেকে আমরা দূরে সরে গেছি গিয়া। যদি আমরা কোরআনে করিমের মর্মে জীবন কান্তা বানাইতাম আর নবীজি সুন্নত দিয়া বার কান্তারে রঙিন করতাম পারতাম, নবীজি সুন্নতওয়ালা জীবন বানাইলে আর কোরআনে করিমের মর্মে জীবন গড়িয়া তুললে আর ইলমে মারিফত দিয়া ভিতর কান্তারে যদি রঙ্গাইতাম পারতাম, এই মুসলমানের ইজ্জত বাড়িব না কমিব? হোক চায় বাড়িব না কমিব? বাড়িব। এলাই মাঝে হাজি কেরাম ধুবড়ির এক জলসার মধ্যে আমি গিয়া দেখলাম এক ধুবড়ির ফিশারি অফিসার, যে ফিশারি অফিসার একবারে চাপ দাড়ি, অন্যদিকে লম্বা জুব্বা, ফাউগরি মাথা। যখন খানির জলসাত গেলাম, জলসাত গিয়ে যাওয়ার বাদে আমি জিজ্ঞাইলাম বলে সাহেব আপনি কোন মদ্রাসাত পড়িছেন? তখন তাই উঠিয়া কইলাম আমি কোনো মদ্রাসাত পড়িছি না, যেহেতু আপনি আমার জিজ্ঞাই লইছেন তখন আপনারে আমি কইতাম সাইয়ার আমি কোনো মদ্রাসাত পড়িছি না, আমি এই যে লেব্বাস লইয়া আছি এই লব্বাস লইয়াম আমি টাইবেল এলাকাত ফিশারি অফিসারি আমি করিয়া। একদিন টাইবেল ভাই হলে আমার লইয়া কইলাম বলে এই লেব্বাস লইয়া তুমি টাইবেল এলাকাত অফিসারি করতে আমি দিতাম নাই, আমরা দিতাম নাই। তখন আল্লাহর বন্দা কইলাম বলে আমি এই লেব্বাস লইয়া আমি অফিসারি করতে লাগবো, আমি এই লেব্বাস থেকে দূরে সরতাম নাই। যদি তুমি প্রয়োজনে আমার ট্রেসফার দেওয়ার প্রয়োজন হয় অন্যত্র ট্রেসফার দিলাম আমারে। তখন আল্লাহর বন্দারে তাই তারা হুমকি দিলা কইলাম, পিস্তল বা করিয়া কইলাম বলে তুমি বেশ বাড়াবাড়ি করিও না, পিস্তল দিয়া তোমারে জান কবজ করি লইব। তখন আল্লাহর বন্দা কইলাম বলে তুমি জান কবজ করি লইতে পারো, কিন্তু আমার এই লেব্বাস থেকে আমি দূরে সরতাম নাই, আমার এই সুরশুকুল থেকে আমি দূরে সরতাম পারতাম নাই। তখন তারা হুমকি দিয়ে গেলা গিয়া রাত্রে এশার পরে আল্লাহর বন্দায় মরহুম আমির এশরীয় সানি রহমতুল্লাহ গেছে তান কথা আমি আপনার এটা কইয়ার
তাই যতক্ষণ আমার কইছেন আমি আপনার খেদমত হইয়ার মুআজ্জাজ হাজির কিরাম তাই কইলে আমি হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ কাছে মুজাজ হযরতর তাই টেলিফোন করলাম, বলে হযরত আমার ওলা অবস্থা, আমার লাগি দোয়া করবা। তখন হযরতে কইলাম, তাই কইতরা হযরতে তানে কইলাম, বলে তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমারে সাহায্য করবা, আল্লাহ তোমারে সাহায্য করবা। তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দায় খাবে দেখলাম আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মাথার মধ্যে হাত, নবীজির হাত মোবারক দিয়া কইতরা তুমি চিন্তা করো কেন, তোমারে আল্লাহ সাহায্য করবা, তোমারে আল্লাহ সাহায্য করবা। এই কথা নবীজি কইলাম, তাই খান দিয়া উঠিলাম, আর উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িলাম, 12 তাসবিহ আদায় করলাম। বাদর দিন অফিসে গেলাম, অফিসে যাওয়ার বাদে ও টাইমেল বাই হলে আইয়া তানে কইলাম, বলে তোমার কোনো চিন্তার কারণ নাই, আমরার মোবাইল নাম্বার তুমি লেখো আর লেখিয়া রাখো, যদি কোনো খেবে ডিস্টার্ব দে তোমারে, আমরা সঙ্গে সঙ্গে তোমারে আইয়া সাহায্য করবো। সুবহানাল্লাহ। এলেই মুআজ্জাজ হাজির কিরাম आए मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा जाता हो लेकिन सर झुका सकता नहीं। আমরা সত্যিকারের মুসলমান হইতাম পারিয়ান না, সত্যিকারের মুমিন হইতাম পারিয়ান না, আল্লাহর মায়ার হইতাম পারিয়ান না। যদি আল্লাহর মায়ার হইতাম, আল্লাহর মায়ার বন্দা বন্দি হলে পানির মধ্যে কোরআনে করিম তিলাওয়াত করিয়া যদি ফু দেন, এই ফু দেওয়ার বাদে এই পানি গু মেডিসিন হয় না নি, কোকাসাই তেলিগু মেডিসিন হয় না নি। এর লাগে আল্লাহর মায়ার মেহমান হলে, আল্লাহর মায়ার বন্দা বন্দি হলে যদি পানি ফু দেন, কিবা তো ফু দেন কোনো বস্তুর উপরে, এই ফুটা মেডিসিন হয়ে যায় গিয়া। কিন্তু জেলাম আল্লাহর মায়ার আমরা বলতাম, এলা আমরা মায়ার বলতাম পারিয়ান না, যার কারণে আউরি আমরা ঘোরাঘুরি করিয়ান। এ লাগি এলাকাবাসী, মা বই নকলার খেদমত, বাপ ভাই নকলার খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়ান, দুই বস্তুর আল্লাহ সম্মানী বানাইয়া ফাটাইছেন। এক বস্তু হইল কি উম্মতে মুহাম্মদী, আর আরেকটা হইল কি মৌমাছি। মৌমাছিয়ে যে প্রস্তুত করে মৌ, সেই মৌরি আল্লাহ মেডিসিন বানাইয়া তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর 2 নম্বরে লিখে উম্মতে মুহাম্মদী জবান কান্তারে পবিত্র বানাইয়া, বদন কান্তারে পবিত্র বানাইয়া, পবিত্র শক্তি দিয়া আর হালাল হারাম তমিজ করিয়া যদি উম্মতে মুহাম্মদীয়ে তার জবান আর জিন্দগি বানাইতে পারে, সেই উম্মতে মুহাম্মদীর জবান দি যে ফু দেব দিবা দেওয়া হইব, সেই ফুরে আল্লাহ অত শক্তি দান করেন। এটা মেডিসিনের রূপ ধারণ করিলেন। এলি মুআজ্জাজ হাজির কিরাম, জেলা জেলা জবান বানাইলেন আল্লাহর মায়ার, জেলা জবান বানাইলেন আল্লাহর মায়ার বনা যায়। সেই মর্মে আমরা জবান খাতা বানাইবার আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম, হারি মেসা বইলে ফু দিলে আল্লাহ গোসই নিলে নাই, মেসা বউকা আনা মেসা বউকা যদি আল্লাহর মায়ার বলতে পারেন, রাবিয়া বছরী আল্লাহর মায়ার বলছিলাম, মাইমুনা সৌদা আল্লাহর মায়ার বলছিলাম, যার কারণে মাইমুনা সৌদায় তাই আল্লাহ বাঘ আর ছাগল রে একত্রিত করতে পারছিলাম, বাঘ আর ছাগল রে বন্ধুত্ব স্থাপন করাইয়া দিতে পারছিলাম মাইমুনা সৌদা। এলাই মুআজ্জাজ হাজির কিরাম, আল্লাহর মায়ার বন্দা বন্দি ওগুলোর সামনে বাঘে সম্মান করে, জঙ্গল আর হাত দিয়ে সম্মান করে, এটা নজির যথেষ্ট রইয়া গেছে ইতিহাসের মধ্যে। এর লাগি এলাকাবাসী, মা বহিন ওগুলোর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়ান, আমরা অন্তর খান্তারে ভিতর খান্তারে ইলমে মারিফত দিয়ে রঙ্গাইতাম, আর বার খান্তারে শরীয়ত দিয়ে, শরীয়তে মুহাম্মদী দিয়ে অর্থাৎ কোরআনে করিমের রঙে রঙিন করতাম, আর শরীয়তে মুহাম্মদী দিয়া আমরা জীবনে পরিচালিত করার আল্লাহ পাকে আমরা অখলরে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি এইভাবে আল্লাহর মায়ার আমরা বলতাম পারি না, আমরা আল্লাহর মায়ার বলতাম পারি না, কৌমে আদ, কৌমে নূহ, কৌমে সামুদ্রে আল্লাহ পাকে নবী রসুল রাখিয়া গজব দিসলানি কোকাসায়, নবী রসুল রাখিয়া গজব হইছিল না কৌমে আদর উপরে, কৌমে নূহর উপরে, কৌমে সামুদের উপরে। যেদিন কৌমে আদ, কৌমে নূহ, কৌমে সামুদে বুধবাইলা
যে এই গজব থেকে বাঁচতে হইলে নবী রসুলের হুকুম মানা লাগবো, নবী রসুলের কথা মানা লাগবো, আল্লাহর নির্দেশ মানা লাগবো, আল্লাহর উড়ে গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা লাগবো। সেই সময় হযরত কওমে আদ, কওমে নূহ, কওমে সামুদর আর কওমে তান নবী রসুলকে সাক্ষী রাখিয়া আল্লাহর কাছে তওবা করলাম। আর সেই তওবারে আল্লাহ পাকে গছি লইলাম, কবুল করি লইলাম। আর এই কবুল তওবার বিনিময়ে আল্লাহ পাকে কওমে আদ থেকে গজব উঠাইলাম, কওমে সামুদ থেকে গজব উঠাইলাম, কওমে নূহ থেকে আল্লাহ পাকে গজব উঠাইলাম। আইলো আমরা আখেরি নবীর উম্মত হন। যদি আমরা সত্যিকারের আখেরি নবীর উম্মত হইতাম পারি না, আমরা মুসলিম উদ্দিন, শরাবত আলী, ফাতিমা বেগম নাম, মরিয়ম বেগম নাম হইলে আমরা খাম হইতো নাই। আমরা নাম মর্মে আমরা কর্ম করা লাগবো, আমরা আল্লাহর মায়ার বোনা লাগবো। আমার মা বইনকল পর্দা বুঝিদার মাধ্যমে জিন্দগি বানাউকা, বেফরদামি কোনো বেফরদামি সোলা বাদ দেউকা। আর জবান খালতারে আল্লাহর জিকির সোয়ে তসমি জিবি যাই রাখৌকা। ইসমে জান আল্লাহ 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 আল্লাহ। আর কোরআনে করিমের তিলাওয়াত বেশ বেশ করে করুকা। যে বাড়ির মধ্যে আল্লাহর জিকির মা বই নকলে করবা, যে বাড়ির মধ্যে আল্লাহর জিকির হইব, কোরআনে করিমের তিলাওয়াত হইব, পর্দা ফুসিদার মাধ্যমে মা বই নকল জীবন পরিচালনা করবা, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইব কিনা কৌকা চায়? এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইব না কৌকা চায়? এই বাড়ির মধ্যে হয়তো পৃথিবী বিখ্যাত আল্লাহর অলির জন্ম এই বাড়ির মধ্যে আল্লাহ দিলেই দেহরণ এলেগে করই খান্দি সমস্ত পৃথিবীর মধ্যে সম্মানী বানাইতে চাইন। আমার মা বই নকল পাক সাফ হইতে লাগবো। অনেক সময় আমরা বেমার আজার হওয়ার বাদে, আমরা আওলাদ বেমার হওয়ার বাদে কিবা তো আওলাদ ভাইয়ান না, ও হারি মেসা বগলর বাড়ির দৌড় শুরু, মেসা বগলর বাড়ির দৌড় শুরু। মেসা বগলে আওলাদ দিতে পারতা নাই, মেসা বগলে আওলাদে বেমার খোয়াইতে পারতা নাই, মেসাবের কোনো শক্তি নাই। হ্যাঁ, মেসাবে যদি আল্লাহ সাহায্য, মেসাবে যদি আল্লাহ পাকে মেসাবর মাধ্যমে মায়া করইন, তাইলে মেসাবর মাধ্যমে আল্লাহ সাহায্য করবা। আমরা দেখেন অনেক সময় হয়ে যায় গিয়া যে অমুক মেসাবর বাড়ি যাই, অমুক মেসাবে আমার ছেলেরে বেমার খোয়াইয়া দিলেইবা, এই একই বিশ্বাস লইয়া যাই, তাইলে শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত হইব, শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব গিয়া। এলেগে এমন কর্ম আমরা করতাম নাই যে কর্ম করলে আল্লাহ আমরা রুড়ে নারাজ হয়ে দিবা গিয়া। এমন কোনো কর্ম করতাম নাই যে কর্ম করলে নবীজি আমরা রুড়ে বেজার হয়ে দিবা গিয়া। সেই কর্ম করলে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরিয়ে দিব গিয়া। এলেগে আমার মা বইনক লোকের মতো বিশেষভাবে অনুরোধ করিয়ান যে আপনারা তাহাজ্জুদের সময় উঠুক আর বর্তা বুঝিদার মাধ্যমে জিন্দগি বানাউকা। তাহাজ্জুদের সময় উঠিয়া সাতো আসমানও নিচে আল্লাহ পাক বান্দা হকলর ফরিয়াদ হুনার লাগি হাজিরি দেন। ও তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর পাক কদম সজদা করিয়া আল্লাহর কাছে যা খিচ্ছু কোয়ার কৌকা, একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন কোয়ার মাধ্যমে আল্লাহ পাকে আপনার আশারে বুড়া করে দিলেই বা, আপনার আমার আশারে আল্লাহ বুড়া করে দিলেই বা। এলেই আপনি আপনার কাছে ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনি অন্যর আশ্রয় লইবা না। হ্যাঁ, অন্যর আশ্রয় লইতে হইলে পর্দা ফুসিদার মাধ্যমে লইবা, ইমান একিন মজবুত রাখিয়া অন্যর দ্বার লইবা। ডাক্তারের দ্বারাও গেলাম আমরা, অনেক সময় আমরা একিন বিশ্বাস যাই গিয়া অমুক ডাক্তারের কাছে গেলে আমার বেমার কমি যাইব গিয়া, অমুক ডাক্তারের কাছে গেলে আমার বেমার কমি যাইব গিয়া। এই কথা অন্তরের মধ্যে আনাও, এটা হইল কি শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব গিয়া। কারণ অমুক ডাক্তারে যদি আমার বেমার কমাই দেন, আমার আল্লাহ লাগেন না, আমার আল্লাহ লাগেন না, এ লাগে আল্লাহ অর্থাৎ শিরকি গুনার মধ্যে এটা লিপ্ত হইব গিয়া। এমন কর্ম, এমন নিয়ত আমরা করতাম নাই, এমন কথা অন্তরের মধ্যে আনতাম নাই যে কথা হইলে শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব গিয়া। এই কথা আল্লাহর দয়া মায়ার থেকে বঞ্চিত হয়ে যাব গিয়া। সেই ধরনের একই বিশ্বাস থেকে আল্লাহ পাকে আমরা হকলরে পাক সাফ করি দেখো, হকলে হোক আল্লাহুম্মা আমিন। সোজা মুসলমানের উদ্দেশ্য হইতে গিয়া সাহাবাই কেরাম যে কোনো সমস্যার মধ্যে পড়ার লগে লগে সাহাবাই কেরামে মসজিদে নববীর মধ্যে গিয়া নবীজির খেদমত গিয়া কইতাম আমার ও সমস্যা। সাহাবাই কেরামর লাগিয়া নবীজি যখন সুপারিশ করে লইতাম তখন সাহাবাই কেরামের সকল সমস্যা আল্লাহ পাকে সমাধান করে দিলেইতাম।
সাহাবায়ে কেরাম কোন সমস্যার মধ্যে পড়ার লগে লগে মকরু ওয়াক্ত না হইলে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে কইতা, হে আল্লাহ, আমি নিশ্চয় কিতা গুনাহ করছি, আমি কিতা গুনাহ করছি যে গুনার কারণে আপনি আমারে পরীক্ষা করতায়, যে গুনার কারণে আপনি আমারে পরীক্ষা করতায়। হে আল্লাহ, আমি গুনার থেকে আমি খালিস যেতে তওবা করিয়া আমারে তুমি এই বিপদ আপদ থেকে বাঁচাইলাও। আল্লাহ বাঁচাইবা নানি, আল্লাহ বাঁচাইবা নানি ও কাসায় ই ইয়াকিন বিশ্বাস আমরা রাখতাম। এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন যে গুনাহগার হলেন ফার সমতুল্য যদি গুনাহ করে আর গুনাহ করি আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে, সেই তওবার বিনিময়ে আমি ফার সমতুল্য গুনাহ থেকে মাফ করে দেন ওলা মাওলা। এত দয়ালু মওলা থাকা সত্ত্বেও, আল্লাহর পাওয়া সত্ত্বেও আমরা ইমানের মধ্যে কিতার লাগি আমরা কমি না করি। এর লাগে আমি বিশেষভাবে আল্লাহর আমরা ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, মাননেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, আওলাদ দেনেওয়ালা খে, আওলাদ দেনেওয়ালা খে। ও যদি করেকান্দির মধ্যে বাঘে গুয়াইয়া ঢুকে, জঙ্গলের বা হাতিয়ে গুয়াইয়া ঢুকে, তাইলে এই জঙ্গলের হাতির থেকে রক্ষা করি দেনেওয়ালা খে আল্লাহ। এই আল্লাহর সাহায্য আমরা লইতাম, আল্লাহর সাহায্য লইতাম। আর আল্লাহর সাহায্য যদি আমরা সঠিকভাবে লইতাম পারি, সঠিক সময় লইতাম পারি, তাইলে আমরা আল্লাহ সাহায্য করবা। আল্লাহ সাহায্য করিয়া যুগে যুগে আল্লাহর মায়ার ওলি হলে আল্লাহ সাহায্য করিয়া আইছেন। খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েন যখন আল্লাহর মায়ার হইলাম, তখন আল্লাহর মায়ার হওয়ার বাদে আমরা বিবাহর উপযুক্ত হওয়ার সময় ওইয়া হলে আমরা চিন্তা করি এমন বাড়ির থেকে আমরা এক কইনা আনতাম, পাত্রী আনতাম, যে বাড়ির সুন্দর এক মেয়ে হইতাম, আর লগে হইয়া টাক বোঝাই করিয়া সামান পাইতাম। যদি 2 চাক্কি গাড়ি এখান ভাই বালা, আর 4 চাক্কি গাড়ি এখান যদি ভাই বেশ বালা, এই চিন্তা লইয়া আমরা পাত্রী খুঁজাই না নি, খুব কাছায় পাত্রী খুঁজাই না নি। কিন্তু আল্লাহর মায়ার ওলি খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ যখন আল্লাহর মায়ার হইলাম, তখন বিবাহর উপযুক্ত হওয়ার সময় আল্লাহর কাছে কইলাম, ও আল্লাহ, আমি এমন এক বিবিরে চাই যে বিবি খাইল কিয়ামতের দিন আমার সঙ্গী হিসাবে থাকবা, কিয়ামতের দিন আমার সঙ্গী হিসাবে থাকবা। আওয়াজ আইল, ও আব্দুল ওয়াহিদ, যাও তুমি কুবার ময়দানো গিয়া, কুবার ময়দানও গিয়া ভাইবাই মাইমুনায়ে সৌদা খালা সিয়া আওরত, সেই খালা সিয়া আওরত হইলে গিয়া তোমার জীবন সঙ্গিনী। খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ মাইমুনায়ে সৌদা কুবার ময়দানও গিয়া গেলা, আর গিয়া ভাইলাম বাঘ আর ছাগল এক লগে চলাবিরা কতরা, বাঘ আর ছাগল এক লগে চলাবিরা কতরা, বাঘর লগে ঘষাঘষি করিয়া আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ মাইমুনায়ে সৌদার নিকটবর্তী হইলাম। মাইমুনায়ে সৌদার নিকটবর্তী হইয়া দেখলাম মাইমুনায়ে সৌদায় মুসল্লা ফালাইয়া বিছাইয়া নামাজ পড়িতাম। খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ দাঁড়ো বই রইলাম, মাইমুনায়ে সৌদায় সালাম ফিরাইলাম। সালাম ফিরানির পরে উঠিয়া কইলাম, হে আব্দুল ওয়াহিদ, যাও তুমি খাইল কিয়ামতের দিন তোমার লগে আমার দেখা হইব, যাও তুমি খাইল কিয়ামতের দিন তোমার লগে আমার দেখা হইব। তখন আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ কইলাম, বলে আচ্ছা ঠিক আছে, আমি যাইমু গিয়া, আমারে 2টা প্রশ্নের জবাব দেও। ও কইলা কিতা প্রশ্ন? ও প্রথম প্রশ্ন কইলাম, আমি আব্দুল ওয়াহিদ বলিয়া তুমি চিনলাই কিলা? আমি আব্দুল ওয়াহিদ বলিয়া চিনলাই কিলা তুমি? ও কইলা খেনে চিনতাম নাই, কারণ আত্মার জগত তুমিও আসলে আমিও আসলাম, আর আত্মার জগত যে 2 আত্মার সম্পর্ক হইছে দুনিয়ার জমিন ওইগুলোর পরিচয় হইছে। আইয়া আমি আত্মার জগত তোমারে চিনি আইছি, এলেগে আমি তোমারে দুনিয়াতেও চিনিয়ার। 2 নম্বর প্রশ্ন হইল গিয়া, তুমি বাঘ আর ছাগল দে এক লগে বন্ধুত্ব স্থাপন করাইয়া দিলাই খিলা? তখন মাইমুনায়ে সৌদা উঠিয়া কইলাম, আমি আমার আল্লাহ মুনিবরে আমি সন্তুষ্ট করি লইছি, যার কারণে আমার আল্লাহ এই 2 দুশ্মনকে একত্রিত করে দিয়েছে। এলাই মুআজ্জাহাদি কিরাম, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হইব গিয়া আল্লাহ তার হইব গিয়া, আর আল্লাহ যার হইব গিয়া ই কোনো জিনিসের অভাব হইব নি হোক চায়, কোনো জিনিসের অভাব হইব নি হোক চায়। এলাই মুআজ্জাহাদি কিরাম, আমার নজওয়ান হল, শোনা হল, ময়না হল,
কোরআন আর হাদিস পড়বে জিন্দগি বানাও, আর ইলমে মারিফত দিয়ে ভিতর খানদারে রঙ্গাও, আর বার খানদারে নবীজি সুন্নত দিয়ে রঙ্গাও। যদি রঙ্গানি দিতে পারো তাহলে দেখবা ইনশাআল্লাহ জেলা নৌকার তলে পানি থাকলে এই নৌকা লইয়া যে কোনো জায়গায় যাইতে কষ্ট হয় না, যে কোনো জায়গায় যাইতে কষ্ট হয় না। আর যদি নৌকার ভিতরে পানি হামাই যায় এই নৌকা ডুবি যায়, এই নৌকা ডুবি যায় গিয়া। এলেগে আমরা দুনিয়া পেটর ভিতরে হারাই দিছি। আমার আগে মুফতি সাহেবে আলোচনা করছেন, বিভিন্ন দিক দিয়ে শরীয়তর আলোচনা করছেন। আমরার কিছু বেমার অকল আমরার ভিতরে হামাইছে, আমরার যে বেমার অকল ভিতরে হামাইছে ও যে আমরা শরীরের টাকচার যেগুলো আছে এই টাকচার আঙ্গুলের লগে আমরা হকলর মায়া আছে না নি? তোরা আওয়াজ দেন জানি আপনারা। এটা ওয়াজ হইল কি ক্লাস, ওয়াজ হইল কি ক্লাস। আমি আরে মাতিয়া যাই আর আপনারা হারি শুনিয়া যাই, কোনো খামো লাগবো নি? আর কিছু যদি মাথো ইনতে বুধ যাইব আপনারা বুঝরা। এলেই মাঝ হাজি কিরাম আস্থা বডি আমরা শরীরের লগে মায়া আছেন না না হুকা চাই? নিচর ফাউর আঙ্গুলের লগে মায়া আসেনি? মায়া আছে না নি? কিন্তু এই নিচর আঙ্গুল হুকা কিবা তো আতর আঙ্গুল হুকা বা শরীরের কোনো জায়গার মধ্যে ক্যান্সার বেমার হামায়, ক্যান্সার বেমারে যদি ভাই আর ডাক্তারে পরামর্শ যদি দেন যে এই ক্যান্সার যতখান হইছে একদিন আমার খাটা লাগবো, আপনি মানবানি না মানতা না হোক আওয়াজ দিয়া? মানা লাগবো। আমার মুরব্বী হিসেবে কইসই মানা লাগবো। এখান সত্য নানি হোক চায় মানা লাগবো। তার কারণ কি দাম? যদি মানি না তাহলে আস্থা শরীরে ক্যান্সারে দড়ি লইব। এর লাগি শরীয়তর কিছু বেমার আমরা ভিতরে হামাই গেছে গিয়া, কিছু বেমার ভিতরে হামাইছে নি হোক চাই বড় বড় করিয়া। শরীয়তর কিছু বেমার হল আমরা ভিতরে হামাই গেছে গিয়া, কুটিনাটি বেমার হল এটা বড় হয়ে গেছে গিয়া। যে বড় হওয়ার কারণে বিভিন্ন ধরনের মুসিবত আমরা সামনে আর এবং আইব, আর এবং আইব না হোক চাই। এর লাগি মুআজ্জাজ হাজি কিরাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাকে ফরমায় না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ কইতরা না, আল্লাহ পাকে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এত সম্মানের সহিত আপনারে কইতরা হে ঈমানদার হল তুমি তাই দ্বীনে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হই যাও। পরিপূর্ণতার অর্থ কি দাম? কতখান বালা কতখান আমল করতাম আর কতখান বাদ করতাম নিকোকা চাই। নমাজ পড়িতাম, মিশা মাতিতাম, নমাজ পড়িতাম, চুগলগুড়ি করতাম, নমাজ পড়িতাম, মদ খাইতাম, নমাজ পড়িতাম, মা বাবার অবাধ্য সন্তান হইতাম, নমাজ পড়িতাম, নমাজ পড়িতাম, খাসা কাটিতে অন্যর হক দাবিয়ে খাইতাম, ব্যবসা বাণিজ্য গিয়া অন্যর হক দাবিয়ে খাইতাম। এই নমাজ ওইব নি হোক চাই? তোরা মাথইন না খেনে আপনারা হকলে এই নমাজ ওইব নি হোক চাই? আল্লাহর জিকির করতাম আর জবানও মদ খাইতাম, মিশা মাতিতাম। এই জবান দি আল্লাহর জিকির করতাম, যে জবান দি আল্লাহর জিকির করতাম, কোরআনে কারীমের তিলাওয়াত করতাম। এই জবান দি মিশা মাতি যদি, এই জবান দি যদি আমি মদ খাই, তাহলে এই জবান দিয়ে সুদ খাই, হারাম খাই, তাহলে এই জবান দি আল্লাহর জিকির করিয়া ইমানি শক্তি আমার আইবনি হোক চাই? ইমানি শক্তি আইতো নাই। এর লাগি মুআজ্জাজ হাজি কিরাম দুনিয়া দেশে বাইরে যাও, দুনিয়া দেশে দুনিয়া মকসুদ হইতো নাই। ইমানদারের লাগি দুনিয়া মকসুদ নাই, ইমানদারের লাগি আখেরাত মকসুদ হইতো গিয়া। আখেরাতর সামান আমরা তৈয়ার করতাম, আর আখেরাতর সামান তৈয়ার করতে গিয়া জেলা জীবন পরিচালনা করলে বেহেশতর সামান তৈয়ার করা যাইব। সেই মর্মে জীবন গড়িয়া তোলার ক্ষেত্রে আমরা ফিকির কর্মনি কোক চাই, ফিকির কর্মনি কোক চাই ইনশাআল্লাহ। আর ও ফিকির করবার লাগিয়া আমরা পাক্কা মুমিন মুসলমান বনবার লাগিয়া ওয়াজ নসিহত করা ওই না নিকো চাই। ওয়াজ কত করা ওয়াজ ফাতাইন কিতার লাগিয়া পাক্কা মুমিন মুসলমান হইবার লাগিয়া ওলামায়ে কেরাম হকলে ইয়া আলোচনা করই। কিন্তু সেই আলোচনাগুলা আমরা অন্তর রাখি না। এই আলোচনাগুলা আমরা যদি মানতাম তাহলে বছর যে পরিমাণ ওয়াজ নসিহত ওর, যে পরিমাণ খানকা হল ওর, যে পরিমাণ তফসির হল ওর, আমরা খেয়েও আধা মুসলমান হইবার কথা নাই। আমরা খেয়েও আধা মুসলমান হইবার কথা নাই। এখন প্রশ্ন হইল গিয়া যে আপনারা কইতে পারেন বলে আমরা আধা মুসলমান নি।
আধা মুসলমান না বুড়া মুসলমান আমি সহ কইয়া যে আমরা কতক্ষণ আমার জীবনের মধ্যে যদি কুজানিত যাই তাহলে কুজানিত গেলে আইব থাকবো না নি কাছায়, আইব থাকবো না নি কাছায়। এর লেগে আমরা হকলে ও কথা অন্তরের মধ্যে আনতাম। আমরা শরীয়তের লাইনে যত বেমার আমরার মধ্যে আছে, শরীয়তি লাইনে যত বেমার আমরা সময়ের মধ্যে আছে, এটা সারা থেকে আমি এবং আমার পরিবার আমার হামসায়ের বাঁচাইবার চেষ্টা করতাম নি না হোক কাছায়। তোরা আওয়াজ দিয়ে হোক না করতাম নি না হোক কাছায়। এর লেগে এক বাহিনী আমরা বলতাম, এক বাহিনী বলতাম, যে বাহিনী ফিকির করতাম যাতে আমরা এই এলাকার মধ্যে হামসার মধ্যে কেউ যাতে সুদ করতে হইন না, কেউ যাতে মদ করতে হইন না, কেউ যাতে জিনা করতে হইন না, কেউ যাতে মিশা মাতনেওয়ালা তা হইন না, কেউ যাতে চুগল করতে হইন না, কেউ যাতে অন্যর হক দাবিয়া খানেওয়ালা তা হইন না। কোনো নজওয়ান ভাই হলে যাতে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার করনেওয়ালা তা হইন না। ইলা সচেতন হামসায়া বানাইবার ফিকির আমরা অন্তরের মধ্যে আনতাম নিনা না হোক চাই। আর তুলে হোক না ইনশাআল্লাহ। এই যদি অপকর্ম থেকে এবার ইনশাআল্লাহ আমরা দেখি আর যে চতুর্দিকে গভর্নমেন্টের কানুন হওয়ার কারণে আমরা হ্যাপি নিউ ইয়ার কিছু কমছে, হ্যাপি নিউ ইয়ারের স্বভাবতা কমছে। আল্লাহ পাকে আমরা শুকরিয়া আদায় করিয়া এই হ্যাপি নিউ ইয়ার করিয়া কত নজওয়ান হকলের জীবন ধ্বংস হয়, কত নজওয়ান হকল গাড়ি ঘোড়ার তলে ভরিয়া প্রত্যেক বছর মরা যায় না হুকা চায়, মরা গেছে না হুকা চায়। এলাকি এই অবস্থা 2023 ইংরেজি দেখা যান না। এটা হইল গিয়া এহুদি নাসারার কালচার, এহুদি নাসারার কালচার। হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এটা এহুদি নাসারার কালচার। এটা থেকে আমরা সারা মুসলমানে অন্তর্খান্তারে মুসিয়া দইয়া মুসিয়া আমরা পাক সাফ করার চেষ্টা করতাম নি না হোক চাই। আমার ছেলে হ্যাপি বার্থডে কিতার লাগি করতো, আমার ছেলে হ্যাপি নিউ ইয়ার কিতার লাগি দিত। আমি বাপ হইয়া আমার দায়িত্ব আছে নি না হোক চাই, আমি মা হইয়া দায়িত্ব আছে কিনা হোক চাই আওয়াজ দিয়া আছে। আমি বাপ যদি সঠিকভাবে হইয়া থাকি, আমি যদি মা সঠিকভাবে হইয়া থাকি, আমার ছেলে হইয়া যদি শরীয়ত বিরোধী কোনো কর্ম করে খাইলে কিয়ামতের দিন আমারে আমার ছেলে আমার সামনে শরীয়তের উল্টা কাম করার কারণে আমারে আল্লাহ জিকেই বানি না হোক চাই, জিকেই বানি না হোক চাই। এলে মাঝ হাজি কেরাম আমরা যারে যে দায়িত্ব দিয়া আল্লাহ পাকে ফাটাইছই, ছোট হোক বড় হোক, খেউরে বাড়ির জিম্মাদারি দিয়ে ফাটানি হয়েছে, খেউরে হামসায়ের দায়িত্ব দিয়ে ফাটানি হয়েছে, খেউরে আঞ্চলিকের দায়িত্ব দিয়ে ফাটানি হয়েছে, খেউরে জেলার দায়িত্ব দিয়ে ফাটানি হয়েছে, খেউরে কেন্দ্র কিংবা তো কয়েকটা জেলার দায়িত্ব দিয়ে ফাটানি হয়েছে না হোক চাই। যারে যে দায়িত্ব দিয়ে ফাটানি হয়েছে সেই দায়িত্ব সম্বন্ধে কতখান আমরা সচেতনতা আর কতখান সঠিকভাবে দায়িত্ব আদায় করিয়া গেছি সেই সম্বন্ধে খাইলে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা। এর লাগি সব থেকে বড় দায়িত্ব হইল গিয়া মা বাবার উপরে সব থেকে বড় দায়িত্ব হইল গিয়া কোন দায়িত্ব? যে আওলাদরে মানুষ বানানি। মা বাবার উপরে সব থেকে বড় দায়িত্ব হইল গিয়া আওলাদর লাগি কিতা মা বাবার লাগি দায়িত্ব হইল গিয়া আওলাদরে মানুষ বানানি। আজকে ও যে আওলাদ ভাইতরা না মেসাবর বাড়ি যাইতরা যদি আমার মা বই নখলে সঠিকভাবে সবাই বক্তব্য ফোড়াকান্তা ফড়ি দেওয়া হই সময় তাহলে ই মা বই নকল আদর্শ সবাই বক্ত ফড়িয়া কোনো মা বই নখলে বড় ইয়া ইলা অপকর্ম যাইতা নাই, যাইবানি কৌকা চাই যাইতা নাই। এলে ও আওলাদরে মানুষ বানাউকা সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া আওলাদরে মানুষ বানাউকা। এই সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত যদি আওলাদরে বানাই লইতে পারেন এই আওলাদের অন্তর থেকে দ্বীনে ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তর থেকে দিত নাই। এই আওলাদে মা বাবা যখন মরা যাইবা দুনিয়া থেকে যাইবা গিয়া সেই দুনিয়া থেকে যাওয়ার সময় মেয়ে যদি মারে গোসল দিবাইতে পারে, মেয়ে যদি মারে গোসল দেবাইতে পারে, মেয়ে যদি মারে গোসল দেবাইতে পারে, আর মেয়ে যদি মারে গোসল করাইয়া আর দাঁড়ো বইয়া সহি শুদ্ধভাবে কোরআনে করিম তিলাওয়াত করতে পারে, এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? এলেই মাঝো হাজি কেরাম আওলাদরে মানুষ বানাউকা। আর ও আপনার মেয়ে আপনারে যদি গোসল করাইয়া দিতে পারে, শেষ গোসল কাপড় বিন্দাইয়া দিতে পারে, ইলাও মুরব্বিয়ানে কেরামে কইতে পারবা। ইলাও এক সময় আমরা আসলো কয় গাও কুজাইয়া বালা একজন মেরে গোসল করি দেনেওয়ালা আরো মেরে ভাবা দায়িত্ব নাই, দায়িত্ব নি কৌকা চাই। ইলাও অনেক হামসা এখনো আছে
যে হামসায়াত ইমাম সাহেব না হইলে পুরুষ লোকর সাহস পাইন না, পুরুষ লোকর গোসল করানি কিবা তো খাবন ভিন্দে এবার সাহস পাইন না, পাইননি খোকা চাই। এখন কচি কচি বাচ্চাই, ছোট ছোট বাচ্চাই আপনার মুআল্লিম সাহেব হলে ট্রেনিং লইয়া, আদর্শ মুআল্লিম সাহেব হলে আদর্শ মক্তব্য করিয়া এমনভাবে করিয়া তুলতাম খসি খসি নাবালিক বাচ্চাইন বাচ্চিনতে গোসল কিলা করানি লাগে, এটার ব্যবস্থা আমরা সামনে দেখাইতে না খোকা চাই। তোরা মাতজ্ঞ না দেখাইতে না ছোট ছোট বাচ্চাইনতে কুতবা ভরিয়া জুম্মার নমাজ পড়াইতে ভাতরা সহি শুদ্ধভাবে মসনুন তিলাওয়াতের মাধ্যমে জুম্মার নমাজ আদায় করাইতে ভাতরা, ঈদর নমাজ কুতবা সহ পড়িয়ে পড়াইতে ভাতরা। এটা আমরা মুআল্লিম সাহেব হলে মেহনত করার কারণে আল্লাহ পাকে আমার तमाम মুআল্লিম সাহেব হলেন নেক হায়া সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সমাজে মুআল্লিম সাহেব হলে যদিও সম্মান দিই না, কিন্তু আমরা মুআল্লিম সাহেব হলে সমাজে সঠিকভাবে গড়িয়া তোলার লাগিয়া মেহনত খতরা নিনা না হোক চাই, তোরা খতরা না নিয়ে হোক চাই। এর লাগে মুআজ্জাজ হাজির কেরাম সচেতন সমাজে একবারটা চিন্তা করার দরকার যে আমি সব থেকে বড় হইল গিয়া আমার আওলাদরে ও শিক্ষা দিতাম যে শিক্ষা দিলে আমার মরার সময় আমার আওলাদে সাহায্য করতে পারে। মরার বাদে আমার আওলাদে আমার জনাজার নমাজ খান্তা পড়াইতো, জেলা পড়াইলে জেলা নমাজ আমার জনাজার নমাজ আমি মরা যাবার বাদে আমার আওলাদে পড়াইতো। ইলা আওলাদ বানাইয়া যাইন, হাফিজ বানাইয়া যাইন, আলিম বানাইয়া যাইন, কারি বানাইয়া যাইন। আর আপনার ছেলে, আপনার নাতি, আপনার দামান্দে যদি আপনার জনাজার নমাজ পড়ায়, এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? এর বলে হইলে গিয়া আপনার আওলাদরে ওলা বানাউকা, তারে সবাই মক্তব্য সুশিক্ষা শিক্ষিত করিয়া ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা। তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তর থেকে যাইতো নয়। কিছুদিন আগে এক জনাজাত আমি গেলাম, জনাজাত যাওয়ার বাদে লন্ডন থেকে এক ভাই এই জনাজাত বাবার জনাজাত আইসো, আর বাবার জনাজাত আইয়া সমস্ত জনাজাত যত সময় হইছে অত সময় আল্লাহর বন্দায় হারে কান্দিস, আল্লাহর বন্দায় কান্দিস, জনাজা পড়িতে পারছই না, কান্দিস। যখন আশপাশর এগুলো আসলাম, আশপাশর এগুলো দেখলাম এই বেটায় হারি বেচারায় হারে কান্দিস, তখন জিজ্ঞাসা করলাম তুমি কান্দিলে এখানে? তখন এই নুটিয়া হইলাম আমি কান্দিছি ও কথা অন্তর আলিয়া আমার বাবায় আমার কোটি কোটি টাকা রুজি করার ব্যবস্থা করে দিস, পড়াশোনা শিখাইয়া দিস, আমারে দুনিয়া শিক্ষা শিক্ষিত করছ, কিন্তু আমার বাবায় আমারে দুনিয়া শিক্ষা শিক্ষিত করিয়া আমারে লন্ডন পর্যন্ত পৌঁছাইছ। কিন্তু আজকে যে সময় আমি বাবারে সাহায্য করতাম সেই সময় আমি বাবারে কোনো সাহায্য করতাম পারলাম না। এমনকি আপনারা হকলে আইয়া বাবারে জনাজার নামাজ দিয়ে পড়াইছইন, আমি কিন্তু জনাজার নামাজ কিলা পড়িতাম আমি জানি না। আমিও কথা অন্তর আনিয়া খান্দিয়ার, কারণ শেষ বিদায়ের সময় যে সময় বাবারে আর কোনটা দেওয়ার মতো আমার কাছে নাই। আমি বিভিন্ন দুনিয়ার জীবিত অবস্থায় থাকতে আমারে বহুত আমি বাবারে সাহায্য করছি, এসি গড় ফুটাইছি, দান্নপর বিছনার মধ্যে ফুটাইছি। কিন্তু এই সময় যে সময় অসহায় মা বাবা, সেই অসহায় বাবার সময় আমি তানে কোনো সাহায্য করতাম পারছি না, এই কথা অন্তর আনিয়া আমি চকুর ভানি ফেলাইছি। এলেই মুআজ্জাজ হাজী কেরাম ও ধরনের আওলাদ বানাউকা, যে আওলাদ মরা যাওয়ার বাদে, যে আওলাদ আপনি আমি মরা যাওয়ার বাদে আপনার আমার আওলাদে আমরারে জনাজা নামাজ খান্তা পড়াইতো, আপনার আমার আওলাদে আমরারে কবরের মধ্যে নিয়া সুন্নতি তরিকায় তৈতো। ও ধরনের আওলাদ যদি বানাইয়া যাইতাম পারি, করিয়া যাইতাম পারি, জীবন সার্থক হইব না হোক চাই। মানুষ মারা যাওয়ার বাদে তিনটা বস্তু বাকি থাকে, মানুষ মারা যাওয়ার বাদে তিনটা বস্তু বাকি থাকে। একটাই লাগে আওলাদে সালিহ, যদি নেক কোনো আওলাদ গড়িয়া তুইয়া যাইন, আলিম বানাইয়া যাইন, হাফিজ বানাইয়া যাইন, কারি আওলাদ বানাইয়া যাইন। আর যদি সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত পাক্কা দিনদার যদি আওলাদ বানাইয়া যাইন, এই আওলাদ সদকায়ে জারিয়া হিসেবে মা বাবার লাগি থাকে।
2 নম্বর হইল কি মসজিদ বানাইয়া যাইন, মসজিদও মাটি দিয়া যাইন, ঈদগাহ বানাইয়া যাইন, মাদ্রাসা বানাইয়া যাইন, রাস্তাঘাটের উন্নতি করিয়া যাইন, হসপিটাল বানাইয়া যাইন, দিনের কোনো প্রতিষ্ঠান বানাইয়া যাইন। আর আপনি দুনিয়া থেকে যাওয়ার বাদে এই প্রতিষ্ঠানগুলো থাকে, সমাজের সেবা হইয়া থাকে, এটাও সদকায়ে জারিয়া হিসাবে থাকবো। এলি মাঝো হাজি কেরাম ওলা কর্ম করিয়ে দেইবাম, যে কর্ম করিয়া গেলে আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার বাদেও আমরার আমলের দপ্তর জীবিত থাকে। এর লাগি আমলের দপ্তর জীবিত থাকতো নয়, হ্যাঁ সদকায়ে জারিয়া হিসাবে থাকবো। আল্লাহ পাকে সেই ধরনের কর্ম করিয়া আজকে মসজিদের ফ্যান একটা দিয়ে দাওকা, আজকে মসজিদের বিম দিয়ে দাওকা, কুটি একটা দিয়ে দাওকা, এই মসজিদের টাইলসের ব্যবস্থা করে দাওকা। আপনি আমি দুনিয়ার থেকে যাইবা গিয়া, কিন্তু এই টাইলস থাকবো না কৌকা চাই, এই কর্মগুলা থাকবো না কৌকা চাই। আজকে যদি মুসল্লা এখান মুসল্লার লাগে আপনি টাইলস দিয়া যায়, আর এই টাইলস ফিটিং সহ দিয়া যায়, আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া যতদিন এই মসজিদ থাকবো ততদিন এই মুসল্লা এখান থাকবা, যতদিন নমাজ পড়িবা আপনি কবরের মধ্যে যাইবা গিয়া, কিন্তু আপনার মুসল্লা এখান এই মসজিদের মধ্যে রইব, আপনি সদকায়ে জারিয়া হিসাবে আপনার লাগে কেন রইব। এলি মাঝো হাজি কেরাম নিশ্চয়ই আপনারা এই মসজিদ এখান সাহায্য কতরা করবা, আর আপনারা বিশেষভাবে এই মসজিদের বাকি কামও আপনারা সাহায্য সহযোগিতা করুন, মন খুলিয়া করুন, জানি আল্লাহ পাকে এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবো। 3 নম্বর হইল কি মানুষ মারা দেওয়ার বাদে 3 নম্বর বাকি থাকে, যদি কোনো বালা কিতাব লিখিয়া যাইতে পারেন, জেলা ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ বানাইয়া আজকের সমস্ত পৃথিবীর মধ্যে দাওরায়ে হাদিসের মধ্যে সেই কিতাব পড়া নিয়র, তার লাগি সদকায়ে জারিয়া হিসাবে কেন নাই নি কোক আছে। এলি মাঝো হাজি কেরাম যদি কোনো বালা কিতাব লিখিয়া যাইন, আর সেই বালা কিতাব যদি থাকে জীবিত অবস্থায় যতদিন থাকবো আপনি মরা যাইবা, এই কিতাব আপনার লাগি সদকায়ে জারিয়া হিসাবে থাকবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওলা কর্ম করুক, যে কর্ম করলে আপনি আমি দুনিয়া থেকে যাইমু গিয়া, আর আমরা দুনিয়া থেকে যাওয়ার বাদেও আমরা সদকায়ে জারিয়া হিসেবে এই কর্মগুলো থাকে। আর সব থেকে বড় সম্পদ হইল গিয়া औलाद। হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় কইতা, যদি সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয়, সম্পত্তি বিক্রি করিয়া বাড়াটি গরম হইতে থাকিয়া পেটো ভাত্তর বান্ধিয়া যদি আওলাদের মানুষ বানাইয়া যাইতে পারেন, যদি আওলাদের মানুষ বানাইয়া যাইতে পারেন, আপনি আমি দুনিয়াতেই যাইমু গিয়া, আপনার আওলাদর দ্বারা শান্তি সম্প্রীতির যদি বাতাবরণ সৃষ্টি হয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষে যদি আরাম পায়, আর যদি মসজিদ জিত্তা থাকে জীবিত থাকে, আর মাদ্রাসা যদি জীবিত থাকে, এলাকার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হইয়া থাকে, তাহলে আপনার আমার আওলাদ আমরা দুনিয়ার তুইয়া যাওয়ার বাদে যদি আমরা আওলাদ আপনার আমার আওলাদের কারণে যদি বালা কাম হইয়া থাকে, এটা আপনার আমার লাগে সদকায়ে জারিয়া হিসাবে থাকো। আল্লাহ পাকে আমরা প্রত্যেকরে এই ধরনের আওলাদ গড়িয়া তোলার ক্ষেত্রে আল্লাহ পাকে আমরা প্রত্যেকের দিল দিমাগের মধ্যে সহিহ সমুজ খান্তা দান করুক, অকলে হোক আল্লাহুম্মা আমিন। নিজের চেষ্টা করলে মানুষ বানাইতে পারত নয়, আল্লাহর কাছে সাহায্য সবক। বাইজিনী বুস্তামি, যে বাইজিনী বুস্তামি তান সে বাইজিনী লইয়া তান আম্মা মোহতরমায় গুমো গেলা, গুমো যাওয়ার বাদে বাইজিনী বুস্তামি রে কইলা বলে, ও আমার আদরের জাদুমণি আমারে তোরা ফানি আনো খাবাও। ও তাই দেরি না করিয়া ফানি আনাত গেলা, ফানি আনাত গিয়া আইয়া লগে লগে আইয়া দেখলা তান আম্মায় মোহতরমা ঘুমাই গেছে, আম্মায় মোহতরমা ঘুমাই গেছেন দেখিয়া আমরা তো যদি আমরা মা বাবা কইন পানি আনবার লাগে আর ঘুমাই দেন গিয়া, তখন আইয়া কইলা মনে বলে দোলো জলদি খাও পানি, আমারে পানি না ফাটাইয়া তুমি ঘুমারাই, ওখান কই বলেন কোক কথায়। কিন্তু বাইজিনী বুঝতামি যখন আইয়া দেখলা তার আম্মা মোহতরমা ঘুমাই গেছেন গিয়া, তখন তার অন্তর আনলাম যে আজকে বাইজিনী বুঝতামির সুবর্ণ সুযোগ হাত ছাড়া করতাম নাই। সমস্ত রাইত আল্লাহর বন্দা পানি এক গ্লাস লইয়া উপাই রইলাম, যে সময় তার আম্মা মোহতরমা ঘুমো থেকে উঠিবা, উঠার সঙ্গে সঙ্গে যাতে পানি পান করাইতে পারেন। তাহাজ্জুদের সময় যখন তার আম্মায় মোহতরমা উঠিলাম, উঠার বাদে বাইজিনী বুস্তামি রে কইলা, হে বাইজিনী বুস্তামি তুমি ঘুমাইলা না খেনে? তখন তাই কইলাম, আয় আম্মা জান আপনি আমারে পানি আন খাইবার লাগে কইছই, আর আমি আপনারে পানি না খাওয়াইয়া কিলা ঘুমাইমু। ও বাইজিনী মুস্তামির আম্মায় মোহতরমা ঘুমো থেকে উঠিলা, আর উঠিয়া উজু পড়িলা, পানি খাইলা,
উজু ভরিলা, তাহাজ্জুদের নামাজ ভরিলা, আর তাহাজ্জুদের নামাজ ভরিয়া আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, আমার আদরের বাইজিনী বুস্তামি গুতারে তুমি বিশ্ববিখ্যাত অলি বানাইয়া দিলাও, বিশ্ববিখ্যাত অলি বানাইয়া দিলাও। আল্লাহর কাছে কইলা, এখান মন খুলিয়া খুশি হইয়া কইলা নানি। আর এই মন খুলিয়া খুশি হওয়ার কারণে মার এই খুশি দেখিয়া আল্লাহ পাকে তান বাইজিনী বুস্তামিরে বিশ্ববিখ্যাত অলির ফয়সালা করে দিলে। এলেই মুআজ্জাজ হাজির কিরাম, ও আম্মায় দোয়া করার কারণে আজকে আমরা মা হল বেফরদার মধ্যে গিয়া হারি মেসাব আর উলামায়ে কেরামের ডাল লইতে হারি অলির বাড়ি যাইতা। হ্যাঁ রক্ষা ঠিক আছে, যাইতা ফর্দা ফুসিতে তার রক্ষা করে দিতা। ফর্দা ফুসিতে রক্ষা করাইলে ফর, আর ফর্দা ফুসিতে রক্ষা না করিয়া আউরি মেসাবর বাড়িতে গিয়ে আল্লাহ সাহায্য হইতা নাই। এলেই মুআজ্জাজ হাজির কিরাম, ও বাড়িতে আল্লাহ আপনি যদি বাইজিনী বুস্তামির মাল লাগায়, যদি ওলা মা হইয়া রাবিয়া বছরিল লাগাইন ওলা মা হইয়া, যদি আপনি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান এক মা হইয়া যদি আল্লাহর কাছে কুজইন, আপনার আওলাদর লাগি ফাইসইন না আওলাদর লাগি কুজকা আল্লাহ দিবানানি। মনে হয় আপনারা কইতে আল্লাহ দিতা নাও করুন, দিবানানি একিন আসেনি কৌকা চায়। আমার মা বই নকল আসেনি, আপনারা নিশ্চয় বাড়ির থেকে কৌকা। যদি একিন বিশ্বাস আপনার থাকে, আপনি আল্লাহর কাছে কৌকা। আল্লাহর মনসা যদি আপনারা কয় আওলাদ দিবার, আল্লাহ দিবা। আর আল্লাহর মনসা যদি কয় না, মেসা ওর বাড়িতে গিয়ে আপনি স্যান্ডেল সিঁড়ি বা ভাইতা নাই। এর লেগে আপনি বাড়িতে বইয়া পর্দা ফুসিদার মধ্যে তাকিয়া আপনি আল্লাহর কাছে কৌকা বলে, আমি ফর্দার বাড়ি যাইতাম নাই, আমার আল্লাহ আমারে আমার বাড়ির ভিতরে আমি আল্লাহরে ওলা খান দিয়ে কইতাম যে আমার আল্লাহ আমার কুদরতি দান ফয়সালা দিয়া আমার সাহায্য করতা। এই একিন বিশ্বাস আমরা আনতাম পারবো নি কৌকা চাই? যদি একিন বিশ্বাস আমরা আনতাম পারি, তাহলে বাড়িতে বুকা আর আল্লাহরে খুশি করুকা, ইনশাআল্লাহ বাড়িতে আপনার সমস্ত নিয়ামত আল্লাহ দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা ইমানের উপরে সাবিত কদম পাক্কা ইমানদার বানাইয়ে দেব। আল্লাহুম্মা আমিন। আমার মা বই নকল সহ যদি আমার মা বই নয় বেফরদামি করুন, তাহলে আমরা কোনো অবস্থাতে আমরা হালাল সন্তানও পাইতাম নাই, আল্লাহওয়ালা সন্তান পাইতাম নাই, আর পবিত্র খানি আমরা পাইতাম নাই। এর লেগে আমরা মা বই নকলের মাধ্যমে দুইটা আমরা বস্তু পাই, নিয়ামত। একটা হইল কি সন্তান, আর একটা হইল গিয়া পবিত্র খানি। যদি আমরা মা বই নকল বেফর্দা হইয়া থাকুন, মা বই নকল বেনমাজি হইয়া থাকুন, মা বই নকল জবানটে নাপাক করিয়া থাকুন, তাহলে সেই মা বইনতে গিয়া আমরা পাক্কা আল্লাহওয়ালা সন্তান পাইতাম নাই, আল্লাহর ওলি সন্তান পাইতাম নাই, বিশ্ববিখ্যাত হাফিজ পাইতাম নাই, বিশ্ববিখ্যাত কারি পাইতাম নাই, বিশ্ববিখ্যাত আলিম পাইতাম নাই। এই জমানার গোজ কুতুব আবদাল ওলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ পাইতাম নাই। রাঙ্গাউড়ি জায়গায় গান সমস্ত পৃথিবীর মানুষের সিনের, রাঙ্গাউড়ি জায়গায় গান সমস্ত পৃথিবীর মানুষের সিনের, বদরপুর জায়গায় গান সমস্ত পৃথিবীর মানুষের সিনের, বাসখান্দি জায়গায় গান সমস্ত পৃথিবীর মানুষের সিনের, টান্টু জায়গায় গান সমস্ত পৃথিবীর মানুষের সিনের। এক এক বুজুর্গ আর অলিও হলর থাকার কারণে নান হোক চায়। এটা জায়গার মূল্য খিতার লেগে হইছে, মর্যাদা অতখান বাড়িল খিতার লেগে। আল্লাহর অলিও হল এই মাটির মধ্যে জন্ম পাওয়ার কারণে। আইজ করইখান্দিবাসীর ইচ্ছা নাইনি বিশ্ববিখ্যাত অলিও হল এই করইখান্দির জমিনের মধ্যে আল্লাহ দিতা নিশ্চয় আছে। আমার মা বই নকলরে আমি বিশেষভাবে অনুরোধ করি, আর পর্দা ফুসিতার মাধ্যমে জিন্দগি বানাউকা। কারণ ডিমর ভিতরে যদি কুম থাকে আর বারে যদি বাকল থাকে, তাহলে এই ডিমর ভিতরে বাকলর ভিতরে কুম নষ্ট হয় না, কুম নষ্ট হয় না। কিন্তু বাকল ভাঙ্গিয়া যদি বাতাসর লগে কুমর সম্পর্ক লাগানি যায়, তাহলে এই কুমটা সময়ের ভিতরে না খাইলে নষ্ট হয় নি না খুব কষায়। নাইকলর ভিতর পানি ভাঙ্গিয়া যদি নাইকলর ভিতরে থাকি বার করিয়া যদি বারোর বাতাসর লগে মিলে গেলাইন, এই পানিটা নষ্ট হয়নি না পালা থাকে, সময়ের ভিতরে খাওয়া লাগে। এর লাগি মা বই নকল পর্দা ফুসিদার মাধ্যমে জিন্দগি বানাইতে লাগবো। যদি মা বই নকল ইচ্ছা থাকে, কাইল কিয়ামতের দিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে বেহেশত যাইবার, তাইলে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জীবন গড়িয়া তুলুকা।
যে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি একদিন কইলাম, ও আমার আদরের মেয়ে, ও আমার আদরের মেয়ে, তুমি মনে করিও না বেহেশত যাইবাই গিয়া, তুমি যদি বেহেশত যাইবার সামান তৈয়ার করো না, ও ফাতেমা, তোমার দ্বারা বেহেশত যাওয়া সম্ভব হইত নাই। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানে নবীজি ফরমাইন কিয়ামতের দিন কোনো মেয়ে হল বেহেশত যাইতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের মধ্যে প্রবেশ করবা না। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় লইবার সময় হইল, তখন তার স্বামী, আদরের স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরে কইলাম, ও আমার আদরের স্বামী, আমি যেদিন মারা যাইমু, দুনিয়া থেকে যাইমু গিয়া, আমার জনাজার নামাজ আপনি রাইত পড়াইন, দিনও তো পড়াইন না জানি। কারণ দিনও যদি আপনি আমার জনাজার নামাজ পড়াইন, তাহলে আমি ফাতেমা কতখান লম্বা আসলাম, কতখান মোটা আসলাম, সাহাবাই কেরামে দেখিলেই বা আমি মরা যাওয়ার বাদেও আমার পর্দার খেলাফ হই যাইব গিয়া। ও আমার আদরের স্বামী, আমার জন্য আমি মরা যাওয়ার বাদে আমার জনাজার নামাজ খান তার আইদ আপনি আদায় করাইন জানি। আর ও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আমার মা বইন হল নিশ্চয় বেহেশত যাইবার ইচ্ছা আছে। আমার মা বইনগুলোর খেদমত আমি বারবার অনুরোধ করি, বিশ্ববিখ্যাত অলির মা আপনি বলতে পারবা, হাফিজের মা বলতে পারবা, কারির মা বলতে পারবা, আল্লাহওয়ালার মা আপনি বলতে পারবা, আপনার গরু আল্লাহ সন্তান নেক সন্তান দান করবা। যদি আপনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আপনার জীবন খাতা বানাইতে পারেন। আর আমি আমার বাপাই ওগুলোর খেদমত বিষয়ে অনুরোধ করিয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার আমরা বনতাম। সমস্ত দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হইতে পারে, কিন্তু এক ইমানদারের ইমানের মধ্যে কোনো নোকসান হইতে পারে না। আমরা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসাশীল হইয়া আমরা আল্লাহ খাবাইলেও আল্লাহর উপরে আমরা সাবিত, ইমান উপরে সাবিত কদম থাকতাম। ইজ্জত দিলেও আল্লাহ, আন মানলেও আল্লাহ, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করিয়া থাকতাম কি না? খুব চাই থাকতাম না। সাহাবাই কেরাম এইভাবে তান্তার জীবনটা করিয়া তোলার কারণে তান্তার জীবনটা আল্লাহ সোনার জীবন বানাইছিলা। এর লাগে আমি আপনার আর বিশেষ করে আমার নজওয়ান হল রে, আমি বিশেষ করে আমার সোনা হল ময়না হল, আমি সর্বত্র আমার নজওয়ান হলরে আমি বিশেষ অনুরোধ করিয়া কই যে জানে করে আমার নজওয়ান হলর আত্মা উদ্দরিয়া আমরা হইতাম যে আমরা নজওয়ান হল, সোনা হল, ময়না হল, নবীজির সুন্নতর লগে মহব্বত লাগাও। নবীজির এক সুন্নতর লগে যদি মহব্বত লাগাইতে পারো, হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা, মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির এক মৃত সুন্নতরে যদি আমরা আখিরি নবীর উম্মতে জীবিত করতাম পারি, 100 শহীদের সওয়াব পাইমু। সুবহানাল্লাহ। গেলে আটে ঘাটে মাঠে সর্বত্র আমরা থকি লইয়া চলতাম, আমরা দাড়িওয়ালা মুসলমান হইতাম, আমরা মাথা থেকে ফা পর্যন্ত নবীজি সুন্নতি রঙ্গাইবার ইচ্ছা মন মানসিকতা আমরা অন্তর আসেনি হোক চাই। আল্লাহ পাকে আমরা পাক্কা মুমিন মুসলমান আমরা হকলরে বানাইয়া দেখো, আল্লাহুম্মা আমিন। যে মুমিন মুসলমানের লাগি আল্লাহ ওয়াদা করছেন সাহায্য করবা, সেই ধরনের পাক্কা মুমিন মুসলমান আল্লাহ পাকে আমরা হকলরে বানাইয়া দেখো, হকলে বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরে কেরাম, এর লাগি আমি স্কুল কলেজের মাদ্রাসার আমি ছাত্র ছাত্রী হলে এই সবাই মক্তবর তালিবির মহলরে আমি বিশেষভাবে অনুরোধ করি আর যে আপনারা আমরার ভবিষ্যৎ, আপনারা আমরার ভবিষ্যৎ, এলেগে আপনারা বিশেষভাবে মাতার গাম ফাউত ফালাইয়া সঠিকভাবে জ্ঞান অর্জন করুকা, সঠিকভাবে জ্ঞান অর্জন করুকা। জ্ঞান হইল কি দুই ধরনের, একটা হইল কি ইলমে জাহিরি, আর একটা হইল কি ইলমে লেদুনি। ইলমে জাহিরি পরিশ্রম যে পরিমাণ করবা সেই পরিমাণ আল্লাহ পাকে দান করবা, আর ইলমে লেদুনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য করবা। এই ইলমে লেদুনি হইল গিয়া আল্লাহ পাকে দান করে নৌগুররে, যে গুরুর প্রতি মা বাবার দোয়া থাকে, যে গুরুর উড়ে মা বাবার দোয়া থাকে, আসাদিদে কেরাম সবাই মক্তব থেকে লইয়া একবারে যত শিক্ষক শিক্ষিকা সকল থাকবা, সেই শিক্ষক শিক্ষিকার যদি দোয়া ছাত্র ছাত্রীর অখলর উপরে থাকে, তালিবে ইলম অখলর উপরে থাকে, সেই ছাত্র ছাত্রী অখলরে আল্লাহ পাকে আতায়ে ইলম দিয়া থাকেন।
এই দুই শিক্ষা, দুই যদি ইলিম আল্লাহ দান করুন, ইলমে জাহিরি, ইলমে লেদুনি যারারে আল্লাহ পাকে ভাগ্য জুটে এইগুলো জীবন প্রতিষ্ঠিত হইয়া থাকুন। আমি আমার স্কুল কলেজের মাদ্রাসার তালিব ইলিম হল, ছাত্র ছাত্রী হল, সবাই মক্তবর তালিব ইলিম হল, তোমার তার খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেন গভীরভাবে অধ্যয়ন করো, মাথার গাম ফাও ফালাইয়া তুমি দেন পড়াশোনা করো। তুমি দেন যদি সুশিক্ষা শিক্ষিত এই করেখান দিতে গিয়ে বিশ্ববিখ্যাত হাবিদ হইতে পারো, বিশ্ববিখ্যাত কারি হইতে পারো, বিশ্ববিখ্যাত আলিম হইতে পারো, বিশ্ববিখ্যাত যদি সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক হইতে পারো, তাহলে তোমার মাধ্যমে এই করেখান্দি খান্তা সমস্ত পৃথিবীর মানুষে চিনব, আর এই করেখান্দির সমস্ত পৃথিবীর মানুষের টানিয়া লইয়া আইব। এর লেগে আমি আমার বর্তমান প্রজন্ম হলোর খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া, কারণ শাইরে কইতরা যে ফুরসতুত তাহসিলুল ইলমে ফি আউয়ালি উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল ফসল। ছাত্র জীবন হইল কি জীবন গড়ার সময়, সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে। ওয়া তারা আখিরুহু শাররাল ফসল, শেষ জীবন ফসল উঠানি সম্ভব হইয়া থাকে। আর বিশেষভাবে মা বাবার দোয়া আওলাদর উপরে লাগে। আমি আমার এই এলাকাবাসী অভিভাবক প্রত্যেকের খেদমত আমি বিশেষভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের খেদমত আমি বিনম্র অনুরোধ করি। আর সব থেকে বড় সম্পদ হইল আওলাদ, সব থেকে বড় সম্পদ হইল আওলাদ। সেই আওলাদের যদি মানুষ বানাইয়া দিতে পারেন, এই করেখান্দিবাসী সমস্ত করেখান্দি এলাকারে সমস্ত পৃথিবীর মানুষের চিনব। আমি জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া, দলমতের ঊর্ধ্বে উঠিয়া এই এলাকাবাসী যাতে আওলাদরে সঠিকভাবে মানুষ বানাইতে পারেন, এর লাগি এই আওলাদর তলে যা কিছু প্রয়োজন লাগে আপনারা মানুষ বানাইবার ক্ষেত্রে পরিশ্রম করুক। আমি আমার মুসলমান বাপাই অকলার খেদমত, মা বই অকলার খেদমত আমি অনুরোধ করিয়া, আওলাদ যদি আপনি মানুষ সঠিকভাবে বানাইতে চান, তাহলে মা বাবাই আল্লাহর মায়ার বনুকা, মা বাবাই আল্লাহর কাছে খুঁজুকা। মা বাবাই যদি আল্লাহর কাছে খুঁজেন, তাহলে সেই মা বাবার দোয়া আল্লাহ পাকে ফিরাইয়া দেন না। আমি এই এলাকার অভিভাবক মা বাবার খেদমত আমি বিনম্র অনুরোধ জানাইয়ার, এই আওলাদার থেকে সব আওলাদর লাগে সব থেকে বড় দোয়া মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। এর লাগে আমি আমার এই এলাকাবাসী মা বই নকলর বাপ ভাই অকলর খেদমত বিনম্র অনুরোধ জানাইয়ার যে আপনারা আওলাদর লাগি দোয়া করুকা। আল্লাহ পাকে যাতে আপনারা আওলাদ অকলরে প্রতিষ্ঠিত করেন। 3 নম্বর হইল গিয়া এই সবাই বক্তব্য কান্তারে সঠিকভাবে করিয়া তুলুকা। এখানে উনিয়া অত্যন্ত ভালো লাগে যে আপনারা এই সবাই বক্তব্য পান, অত্যন্ত আদর্শ দুইজন মুআল্লিম দিয়া আদর্শ শিক্ষা দেওয়া হইল এইটা। ওটা হইল নিয়া অত্যন্ত মনের মধ্যে আনন্দ লাগে, কারণ মুআল্লিম সাহেব যত ভালো হইবা অত পারফেক্ট নমাজ হইব, বা সহি শুদ্ধভাবে নমাজ পড়া হইব, আর সহি শুদ্ধভাবে সবাই বক্তব্য হইব। আর সবাই সহি শুদ্ধভাবে যদি নমাজ হয়, তাহলে নমাজ হইলে এই এলাকার মধ্যে আল্লাহ পাকে রহমত বর্ষণ করবা। আর সহি শুদ্ধভাবে আওলাদ যদি সবাই বক্তব্য শিক্ষায় শিক্ষিত দেন, তাহলে সবাই বক্তব্যে অনেক সময় মেয়ে হওয়ার বাদে জন্ম হওয়ার পরে মা বাবার মাথা খারাপ হয়ে যায়, কি মাথা বুঝা হয়ে যায়, কি মেয়ে হল বুঝা নাই, মেয়ে হলরে গড়িয়া তুলতাম পারি আর না, যার কারণে মেয়ে হল আপনার বুঝা, মেয়ে হলরে সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত করুকা। যে হামসায়ের মধ্যে আদর্শ সবাই বক্তব্য আছে, এই হামসায়াত আমরার গেছে প্রস্তাব আছে, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট হলে প্রস্তাব আমরা দিয়া বোয়ার যে হুজুর বালা আদর্শ সবাই বক্তব্যর ফর্ণওয়ালা একজন মেরে আপনি আমরা দেখাইয়া দেখা, এটা আমরা কাছে বেজান প্রস্তাব দেওয়া হয়েছে। এলাই মাজ হাজি কেরাম আদর্শ মুআল্লিম যদি ওইয়া থাকেন, তাহলে আদর্শ ছাত্র হইয়া থাকবা। আর আদর্শ ছাত্র যদি হইন, তাহলে আদর্শ ছাত্রের মাধ্যমে এই হামসায় উন্নত হইব, নিজের মেয়ে হলোর মর্যাদা বাড়িব। এলাই আমার মেহমান সাহেব আই গেছেন গিয়া হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব দামাত বারাকাত অত্যন্ত মূল্যবান আলোচনা হল করেন। আল্লাহ পাকে আমার এই হজরতে অত্যন্ত পেরেশানি, ডেইলি কত প্রোগ্রাম কত জানি আমি আসলাম হজরতর অত্যন্ত পেরেছিলাম, কিন্তু অনেক কষ্ট করেন যে প্রত্যেকর সম্মান রক্ষা করার লাগি, কিন্তু বেশি চাপর কারণে সম্ভব অনেক সময় হয় না। এর লাগে আমরা অনেক সময় ভুল বুঝাবুঝির মধ্যে হরি যাই গিয়া। এই আল্লাহ পাকে এই হস্তির নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। এটা বুজুর্গ হল বরাকবিলি, যে বুজুর্গ হল এটা বুজুর্গ হল বর্তমান প্রজন্ম নবপ্রজন্ম হল। হযরত মাওলানা ইমরান সাহেব যুব প্রজন্মের মধ্যে তরুণ উদীয়মান আলিম আল্লাহ পাকে দুনিয়া থেকে নিশইন গিয়া। আল্লাহ পাকে আমরা এই বর্তমান যত প্রজন্ম নতুন তরুণ বক্তা হল, উলামায়ে কেরাম হল, আল্লাহ পাকে এটা বুজুর্গ হল নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সামনে হযরত রে ভাই আমরা খুশি না বেজার হোক চাই,
খুশি হয়েছি না কোকা চাই ও 11টার সময় ইয়া হাজির হইন এর লাগে কথা রক্ষার লাগে অত কষ্ট কতরা বাড়িঘর ত্যাগ করিয়া রাস্তাঘাটের মধ্যে ওলামায়ে কেরাম এখন আটক করা রাত 2টা 2:30টার সময় সারা ঘুমাই দেন গিয়া এই সময় ওলামায়ে কেরাম হল রাত্রে 1টা 2টার সময় হারি রাস্তাত করিতরা এর বাদেও আমরা ভাও ফিস দিলে অনেক সময় আমরা বড় ধরনের ওলামায়ে কেরাম সম্বন্ধে মাতিলাই ওলামায়ে কেরাম সম্বন্ধে মাতিবার আগে চিন্তা করবা যে এই ওলামায়ে কেরাম সম্বন্ধে আমি যে মাতিয়ার এই খেয়ে এই লাগি নবীজির ওয়ারিস সম্বন্ধে আমি মাতিয়া নবীজি আমার উপরে খুশি থাকবানি খুব চাই নবীজি আমার উপরে খুশি থাকবানি মাতই না খেনে থাকবানি খুব চাই ওলামায়ে কেরাম আপনারা পছন্দ হয় না হয় আপনারা অ্যাভয়েড করি লইবা কিন্তু ওলামায়ে কেরাম সম্বন্ধে কুমন্তব্য করা বাধ্যক্য মসজিদের মেসাব সম্বন্ধে কুমন্তব্য বাধ্যক্য ওলামায়ে কেরাম রে যদি আমরা মানি তাহলে খারে বানা হইল নবীজিরে বানা হইল ওলামায়ে কেরাম রে সম্মান দিলে খারে সম্মান দেওয়া হইল নবীজিরে সম্মান দেওয়া হইল এলাকি আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ পাকে ফরমাইতরা যে নিশ্চয় আমি যেগুলো আমারে ভাইবার লাগি কঠোর পরিশ্রম করব এরা আমি সঠিক পথে পরিচালিত করিয়া থাকবো আজকে এই হজরতের সম্মান বাড়েন না কমের কৌকা চাই বাড়েন না কমের করে দি টানিয়া কমাইতে পারবানি টানিয়া কমাইতে পারতা না এর লাগি টানাত গিয়া লস হইব লাভ হইতো নাই এর লাগি মাঝে হাজি কেরাম আল্লাহর মায়ার যেগুলো হইয়া থাকবা এগুলোরে আপনি ইজ্জত কমাইবার চেষ্টা করিয়া আরো ইজ্জত বাড়ি দিব গিয়া এর লাগি মাঝে হাজি কেরাম যে আমি মাতিবার আগে চিন্তা করতাম আমি খার উঠে মাতিয়ার আসমানের উঠে যদি তুতো নিক্ষেপ করবেন খার উঠে গিয়ে পড়বো আসমানের উঠে তুতো নিক্ষেপ করলে খার উঠে গিয়ে পড়বো নিজের উপরে ইয়া পড়বো এর লাগে এমন কোনো ব্যক্তির সম্বন্ধে মন্তব্য করবা না যে ব্যক্তি সম্বন্ধে মাতিলে নবীজির উপরে এই দাব্বাটা যাইব গিয়া এর লাগে আমরা বিশেষভাবে এমন পরিশ্রম কর্ম করতাম যে কর্ম করলে আল্লাহরে খুশি করা যায় নবীজিরে খুশি করা যায় আর সব থেকে বড় হইল হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা আল মুজাহিদু মান জাহাদা বিনফসি বীর সেই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের লগে মুজাহাদা করিয়া নফসরে আল্লাহ বুকা বানাইতে পারবো আজকে গুমো আরামর বিস্তার মধ্যে না থাকিয়া ও দিনের জলসার মধ্যে হাজির হইছই না কোকা চাই এটাও তো নফসর লগে মুজাহাদা করিয়া আইসই আল্লাহ পাকে আপনারা আমরা হকলর আওয়াজ আওয়াখান তারে কবুল আর মঞ্জুর ফরমাক আর আল্লাহ পাকে জলসা করানোওয়ালা করনেওয়ালা খাইল কেয়ামত হাজির হনেওয়ালা প্রত্যেকের লগে খাইল কেয়ামত দিন নাজাত সব বানাই দিক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وغلومنا وأزواجنا وذرياتنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله يرحم الراحمين يا أكرم الأكرمين আমরা গুনাহ করনেওয়ালা জাত তুমি মাফ করনেওয়ালা জাত রে মাওলা আর গুনাহ করনেওয়ালা হলে গুনাহ থেকে যদি তওবা করে তুমি পছন্দ করো বালা পাও রে মাওলা আয় আল্লাহ তুমি মাফ করা কান্দারে তুমি পছন্দ করো রে মাওলা আমরা গুনাহ থেকে তওবা করিয়া আয় আল্লাহ আমরা तमाम গুনাহ থেকে আপনি আমরারে পাক আর সাফ করে দেও আনে वाला जिंदगी কান্দারে তোমার আর তোমার হাবিবের মর্জি মোতাবেক বানাইয়া দেও রে মাওলা আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম সোনার নবীর খেদমত তুমি নিয়ে পৌঁছাইয়া দেও রে মাওলা আমরা একবার তা সোনার নবীর সোনার চেহারা মোবারক যাইরা দেখলাম না রে মাওলা আমরা চোখ মুজারবা দেও আমরা চোখের পর্দার সামনে সোনার নবীর সোনার চেহারা মোবারক আনিয়া হাজির করে দিয়া আমরা দিলের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও রে মাওলা আয় আল্লাহ এই এলাকার মধ্যে তুমি তোমার রহমতের দরিয়ারে বাসাইয়া দেও এই এলাকার করে করে তোমার আর তোমার হাবিবের আশিক অকল পয়দা করে দেও রে মাওলা আয় আল্লাহ আমার মা বই নগলে পাক্কা নমাজি পর্দাশীল বানাইয়া দেও হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও রাবিয়া বসরির মতন আবিদা তুমি বানাইয়া দেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও রে মাওলা মাইমুনা সৌদার মতন তোমার প্রেমিকা বানাইয়া দেও রে মাওলা আমার মা বই নগল পবিত্র না হইলে পবিত্র সন্তান পবিত্র খানি আমরা কিল্লা পাইমু রে মাওলা আমার মা বই নগলে পাক্কা নমাজি পর্দাশীল বানাইয়া দেও রে মাওলা আয় আল্লাহ ইরহামার রাহিমিন আল্লাহ আমরা বাবা তুমি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার বানাইয়া দেও নওজওয়ান ওগলারে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মতন ইমানদার বানাইয়া দেও রে বাবা
আল্লাহ আমরা লড়বো ইমানের উপরে তুমি শক্ত শক্ত পরীক্ষা কল যদি করো আমরা ইমানের উপরে সাবিত কদম থাকতাম পারতাম না রে বাবা না আহলে ইমানদার হলোর জান মাল ইজ্জত আবরু হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও হায় আল্লাহ আমার নওজওয়ান হলে মুরব্বিয়ানে কেরাম হলে বড় আশা করি জলসা কান্দার সুন্দর করছেন রে বাবা না হায় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ জলসার খবর কান্দা সুনান নবীজির খেদমত তুমি নিয়ে পৌঁছাইয়া দেও রে বাবা না হায় আল্লাহ জলসা কান্দা করানে ওয়ালা হাজির होने वाला প্রত্যেক লাগি কাল কিয়ামতের দিন নাজাতের সবাব বানাই রাখিও রে মাওলানা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন মুরব্বিয়ানে কেরাম হলের নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে মাওলানা নওজওয়ান হলের পাক্কা নমাজি দিনদার বানাইয়া দেও রে মাওলানা সুনান নবীজির সুন্নাত দিয়া মাথা থেকে পা পর্যন্ত রঙ্গানে वाला বানাইয়া দেও রে মাওলানা আয় আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসার সবাই মক্তবর যত তালিব ইলম হল লইয়া বাচ্চাইন লইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি রে মাওলানা আল্লাহ ইতা আমরার ভবিষ্যৎ প্রজন্ম রে মাওলানা আল্লাহ ইতারে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও পাক্কা দিনদার বানাইয়া দেও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন তারার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত আলিম বিশ্ববিখ্যাত হাফিজ বিশ্ববিখ্যাত কারি বিশ্ববিখ্যাত সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক সকল বানাইয়া আল্লাহ এলাকার মান মর্যাদা সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে তুমি তুলি দেও রে মাওলানা আল্লাহ হামসায়া ঈদগাহ খানদারে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ ঈদগাহ এবং মসজিদ খানদারে রঙ্গাইয়া যেগুলো দুনিয়া সারি কিছু নিয়া আল্লাহ এগুলোর দরজারে তুমি বুলন করে দেও আর যেগুলো দুনিয়াতে আছে এইগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে মাওলানা আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেবান মুয়াজ্জিন সাহেবান আয় আল্লাহ মসজিদের মুসল্লিয়ান কেরাম হল এই মসজিদের জাকিরিন হল আয় আল্লাহ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সর্বস্তরের কর্মী হলে তুমি কবুল ফরমাও তামামর দুনিয়া এবং আখিরাত তুমি রঙিন করে দেও রে মাওলানা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই মসজিদ যেগুলো রঙাই দিল এগুলো দুনিয়া আখিরাত তুমি রঙাইয়া দিও রে মাওলানা আল্লাহ এই মসজিদের অসম্পূর্ণ কাজ কান্তা তোমার গাইবী সাহায্য দিয়ে বুড়া করে দিও রে মাওলানা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামিন খুশুসান আমরা যেগুলো আপনার শাহী দরবার হাত বাড়াইছি আমরা মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হৌর হরি আত্মীয় স্বজন দেশবাসী উস্তাদ মুর্শিদ জাগির যত কবর বাসিন্দা হয়ে গেছেন কি রে মাওলানা তামাম কবর বাসিন্দা ওনার কবরের তাল্লুক তুমি জন্নতে বকি জন্নতে মালা নবীজি রোজা এতর লগে তাল্লুক পয়দা করি দেও আয় আল্লাহ জীবিত ওগুলোর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো আয় আল্লাহ আমরা আওলাদ আমরা নাতিন ও শাহর আমরা বাতিউদ্দিন বাইকনা বাগনি আমরা শাকির দখল রে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও পাক্কা দিনদার তুমি বানাইয়া দেও রে মাওলানা আয় আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মানুষকে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও হিন্দুস্তানের জমিনের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও হিন্দুস্তানের সর্বধর্মের মানুষের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দেও আহলে ইমানদার হলোর জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও আমরার মসজিদ মাদারিসের হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামিন হিন্দুস্তানের অর্থনৈতিক অবস্থানে তুমি সবল করে দেও দ্রব্য মূল্যরে তুমি নিয়ন্ত্রণের মধ্যে আনি দেও আয় আল্লাহ করোনা মহামারী বেমার থেকে সমস্ত পৃথিবীর মানব জাতিরে তুমি হেফাজত নসিব ফরমাও আয় আল্লাহ আমরার মশাইখিনে তরিকতের দরজারে তুমি বুলন্দ করে দেও মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি মরহুম বাশান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি মরহুম শফিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ যত বুজুর্গ হল আয় আল্লাহ মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ সৈফুর রাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ এটা বুজুর্গ হলের দরজারে তুমি বুলন্দ করে দেও আয় আল্লাহ যেগুলো দুনিয়াতে আছে এগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করে দেবো মাওলানা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন জগদীশপুরি হুজুর বেমার দেবো মাওলানা আরো বহুত বুজুর্গ হল বেমার দেবো মাওলানা আয় আল্লাহ আরো যত বেমারি হল লইয়া হসপিটালের মধ্যে রাখিয়া তোমার শাহিদের বার হাত বাড়াইছি তামাম বেমারি হলর বেমারটে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই কলিয়া নায়ত ফরমাও আয় আল্লাহ শুনে যতখান কইলাম আর যতখান দিলর মধ্যে লইয়া তোমার শাহিদের বার হাত বাড়াইছি তামাম দিলর জাইজ মকাজ দে হাসানা যদি তুমি ফুড়া করে দিলাও তোমার ভান্ডারে কোনো কমি না হইতো নাই রে মাওলানা তোমার কুশাদা ভান্ডার থেকে অক্লক কাইবি ইমদাদ নসিব ফরমাও সুনান নবীজির জীবিত উম্মত মুহাম্মাদের জান্নাতে তুমি বুলন্দ করে দেও মৃত উম্মত মুহাম্মাদের কবরের তালুক তুমি ব্যস্ত লোকে পয়দা করে দেও সুনান নবীজির উসিলায় আপনি আমরা দোয়া খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন
Yes, no.